আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি 10 প্রকাশিত হয়েছে। আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এই বিষয় নিয়ে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে পরীক্ষা হবে সেসব বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব কোন পোস্টে কী ধরনের কাজ, সেই বিষয়গুলো অনেকে ফোন দিয়ে জানতে চেয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক কোন পোস্টে কী ধরনের কাজ। তো আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা ছিল 202টি। পোস্ট হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় সিআরএ। আর 2 নম্বর পোস্ট হচ্ছে টিকিট মেশিন অপারেটর, সংক্ষেপে বলা হয় টিএমও। কোন পদের কাজ কি? তো আমরা প্রথমে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কাজগুলো একটু দেখে নিই। তো প্রথম কাজটি হচ্ছে এমআরটি পাস বা র্যাপিড পাস, রিচার্জ বা টপ আপ। তো আপনারা যারা মেট্রোতে ভ্রমণ করেছেন অথবা করেননি তারা জেনে থাকবেন যে মেট্রো রেলে পার্মানেন্ট কার্ড রয়েছে, যারা সবসময় যাতায়াতকারীরা ব্যবহার করে। সেই কার্ডগুলো টাকা রিচার্জ করা, মোবাইলে যেমন টাকা রিচার্জ করি সেভাবে আমাদের মেট্রো স্টেশনে একটি রুম রয়েছে। সেই রুমে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট স্টাফরা বসেন এবং সেই রিচার্জের কাজটি করে থাকেন। সেই সাথে ফেয়ার অ্যাডজাস্টমেন্ট বা অতিরিক্ত ভাড়া আদায়, অর্থাৎ কোনো যাত্রী যদি গন্তব্যের বেশি ভ্রমণ করে ফেলে তখন তিনি সিআরএ বা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যে কক্ষটি আছে সেখানে অতিরিক্ত ভাড়াটা দিতে হয়। এমআরটি পাস ইস্যু বা নতুন কার্ড তৈরি, যদি কেউ স্থায়ী কার্ড করতে চায় সেই কার্ডটি কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট করে থাকেন। হারানো বা নষ্ট এমআরটি পাস রেজিস্ট্রেশন, যদি কেউ কার্ড হারিয়ে ফেলে বা কারো কার্ড নষ্ট হয়ে যায় সেটা রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনকৃত এমআরটি পাস রিইস্যু, অর্থাৎ কোনো ব্যক্তির কার্ড হারানো গেলে আপনি যে কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন সেই কার্ডটি পরের দিন আপনাকে রিইস্যু করতে হবে। এমআরটি পাস ব্ল্যাক লিস্ট হয়ে গেলে সমাধান, কোনো একটি কার্ড যদি কালো তালিকাভুক্ত হয়ে যায় অর্থাৎ যাত্রী যদি সেই কার্ডটি ব্যবহার করতে না পারেন তখন সেটার সমাধান কি সেটা আপনাকে দিতে হবে। কাস্টমার হ্যান্ডলিং, এন্ট্রি এবং এক্সিট, আমরা মেট্রো স্টেশনে যারা ভ্রমণ করেছি তারা জানি কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকতে হয় এবং কার্ড স্লটে জমা দিয়ে আপনাকে মেট্রো স্টেশন ত্যাগ করতে হবে। তো এই জাতীয় যেই কার্ডটা আপনি পাঞ্চ করে ভেতরে ঢুকলেন সেটাকে বলা হয় এন্ট্রি, এবং কার্ডটা ভিতর জমা দিয়ে গেটের ভিতর জমা দিয়ে আপনি বের হয়ে গেলেন সেটা এক্সিট। যদি কোনো প্যাসেঞ্জার এন্ট্রি এবং এক্সিট জনিত সমস্যায় পড়েন তাহলে সেই সমস্যার সমাধান করবেন হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। প্যাসেঞ্জার গেট সার্বিক তত্ত্বাবধান, তো আপনি যে অফিসটিতে বসবেন সেখানে পাশে আপনার গেট রয়েছে, এন্ট্রি এবং এক্সিট গেট। সেই গেটগুলোতে যদি ত্রুটি দেখা দেয় সেগুলো আপনাকে সমাধান করতে হবে। টিবিএম মেশিনে কোনো ত্রুটি হলে তাৎক্ষণিক সমাধান, অর্থাৎ ডিজিটাল যে মেশিন রয়েছে টিকিট কাটার সেখানে যদি কোনো সমস্যা হয় সেটাও আপনাকে সমাধান করতে হবে। স্টেশন কন্ট্রোলার স্যারদের যে কোনো নির্দেশ পালন করা হয়, অর্থাৎ আপনার গ্রেডের উপরে যিনি রয়েছেন টোটাল স্টেশনটাকে কন্ট্রোল যিনি করেন তার নির্দেশনা মতো আপনাকে যে কোনো কাজ করা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে বিশেষ মুহূর্তে টিকিট ইস্যু বা টিকিট সেলিং। অনেক সময় মেট্রো স্টেশনে যদি অনেক ভিড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে টিকিট ইস্যু করতে হবে অথবা টিকিট সেলিং করতে হবে। এই ছিল কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কাজ। এখন আমরা দেখব টিকিট মেশিন অপারেটর এর কাজগুলো কী কী। তো প্রথম কাজটি হচ্ছে টিকিট ইস্যু বা টিকিট সেলিং, এটা হচ্ছে তার প্রধান কাজ, টিকিট বিক্রি করা। তারপর হচ্ছে এমআরটি পাস রিচার্জ অথবা টপ আপ, যেটা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট করে থাকে, টিকিট মেশিন অপারেটরও করতে পারে। কাস্টমার হ্যান্ডলিং, এন্ট্রি এবং এক্সিট নিয়ে আমি যে কথাটা বললাম সেটাও তাকে করতে হবে। প্যাসেঞ্জার গেট সার্বিক তত্ত্বাবধান, সেটাও আমি আলোচনা করেছি। টিবিএম মেশিনে কোনো ত্রুটি হলে তাৎক্ষণিক সমাধান করতে হবে। স্টেশন কন্ট্রোলার স্যারদের যে কোনো নির্দেশনা পালন করতে হবে। তো এই ছিল টিকিট মেশিন অপারেটরের কাজ। তারটা বিষয় হচ্ছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ দুটির কাজ পরস্পর পরিবর্তনযোগ্য, যে কোনো কাজ যে কোনো স্টাফকে যে কোনো মুহূর্তে করা হতে পারে স্টেশন কন্ট্রোলারের ইচ্ছা অনুযায়ী। তো এই ছিল আজকে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কাজ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।